অলিম্পিকে এর আগে সরাসরি খেলার সুযোগ হয়নি বাংলাদেশের শাটলারদের। এবার সেই স্বপ্ন তাদের। অবশ্য সেজন্য খেলতে হবে বিভিন্ন র্যাঙ্কিং টুর্নামেন্ট। বছর জুড়ে 12টি র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলেই পাওয়া পয়েন্টের ভিত্তিতেই নিশ্চিত হবে শাটলারদের অলিম্পিক খেলার স্বপ্ন। বর্তমানে বাংলাদেশের শাটলারদের মধ্যে ছেলেদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে জাতীয় ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন আব্দুস সোয়াদ। ছেলেদের এককে সারা বিশ্বে তার র্যাঙ্কিং ৩২৩। ৯টি টুর্নামেন্ট খেলে তার পয়েন্ট ৪,১৯০। অন্যদিকে ছেলেদের তুলনায় বেশ পিছিয়ে মেয়ে শাটলাররা। শেষ জাতীয় ব্যাডমিন্টন রানার্স আপ উর্মি আক্তার দেশিদের মধ্যে সবার ওপরে। বিশ্বের মেয়েদের র্যাঙ্কিংয়ে ৫৭২ নম্বরে অবস্থান তার। ৩ টুর্নামেন্ট খেলে উর্মির পয়েন্ট ১,০৬০। অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে বর্তমানে এই দুই শাটলার থাইল্যান্ডে খেলছেন ইন্টারন্যাশনাল সিরিজ। সেখানে সোয়াদ প্রথম ম্যাচ জিতলেও হেরেছেন দ্বিতীয়টি, আর উর্মি হেরেছেন তার প্রথম ম্যাচেই। আমরা এখানে সবাই যারা এসেছি তারা সবাই অলিম্পিক খেলার প্রত্যাশা নিয়ে এসেছি। তো আমাদের সবার টার্গেট অলিম্পিক খেলা। এসএ গেমসে আমার গত টুর্নামেন্টে ব্রোঞ্জ ছিল, তো এবার আমার লক্ষ্য থাকবে গোল্ড অর্জন করার। সব মিলায়ে আমাদের এসএ গেমসের প্রস্তুতি অনেক ভালো এবং দীর্ঘমেয়াদী। আশা রাখছি আমরা অনেক ভালো কিছু নিয়ে আসবো দেশের জন্য। থাইল্যান্ডের এ আসরে এছাড়াও খেলছেন বাংলাদেশে আরও 4 শাটলার। মূলত র্যাঙ্কিংয়ের জন্যই খেলেছেন তারা। র্যাঙ্কিংয়ে পয়েন্ট কম থাকায় থাইল্যান্ডের টুর্নামেন্ট খেলতে পারেননি মেয়েদের এখনকার জাতীয় চ্যাম্পিয়ন নাসিমা খাতুন। অবশ্য র্যাঙ্কিং টুর্নামেন্টের পাশাপাশি 2026 সালে অনুষ্ঠেয় এসএ গেমস নিয়েও পরিকল্পনা আছে তাদের। এজন্য ইন্দোনেশিয়া থেকে কোচ মাঙ্গারা তুয়াকে এনেছে ফেডারেশন। এই জেনারেশন বা এখন যারা খেলতেছে এদেরকে দিয়ে আমি এখানে গোল্ড বা সিলভারের জন্য আমি আশা করি অবশ্যই। এবং আমরা 2010-এ যে রেজাল্ট করেছি এটার থেকে ভালো রেজাল্ট আমি আশা করি। এখনকার যে প্লেয়ারগুলো ওরাও কিন্তু এই প্রসেসেই আগাচ্ছে। যেমন দেখেন থাইল্যান্ডে 2টা টুর্নামেন্ট, অস্ট্রেলিয়াতে 2টা টুর্নামেন্ট, ইন্ডিয়ায় টুর্নামেন্ট। ওরাও যদি ইয়ারলি 12টা টুর্নামেন্ট এরকম করে খেলতে পারে, ওদের পয়েন্ট আর্ন করে, আমি আশাবাদী ওরা অলিম্পিকে খেলতে পারবে। এখন ক্যাম্পে আছে 26 শাটলার। ছেলে ও মেয়ে আছে 6 জন করে, যাদের এসএ গেমসে পাঠানোর পরিকল্পনা আছে ফেডারেশনের।